বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আমরা গতকাল দেখেছিলাম 8.1-এর আমরা একের কর 1 নম্বর প্রশ্নের সমাধানটা। আজকে আমরা কর 2 এবং 3 নম্বর প্রশ্নের সমাধানটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে আমরা প্রশ্নটি কি রয়েছে, আসলে বলা আছে রেডিয়ানে প্রকাশ করো। আমরা কিন্তু গত ক্লাসে একটা অঙ্ক কিভাবে করেছি সেগুলো কিন্তু আসলে আমাদের 1 রেডিয়ান সমান কত এবং 1 ডিগ্রি সমান কত সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দেখো 1 ডিগ্রি সমান আমাদের কত রেডিয়ান হবে, পাই ভাগ 180 রেডিয়ান। আমরা কিন্তু এটা দেখেছিলাম। আবার 1 রেডিয়ান সমান আমরা কি দেখেছিলাম, 1 রেডিয়ান সমান দেখেছিলাম ওপরে 180, নিচে কিন্তু পাই ডিগ্রি দেখেছিলাম। এই দুটা দিয়ে কিন্তু এই অঙ্কগুলো হবে আমাদের। আসলে আমাদের যেহেতু এখানে কি আছে দেখো, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, আমরা এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা এখন করতে পারবো। তাহলে প্রথমে আসি, আমরা একের ক নাম্বার দিলাম, দিয়ে আবার 2 নাম্বারটা লিখলাম। আমাদের কি কি আছে, 55 ডিগ্রি, তারপরে হচ্ছে 54 মিনিট, এক টান থাকলে মিনিট, 53 সেকেন্ড। আমাদের এই প্রথমে সেকেন্ড থেকে মিনিটে যেতে হবে, তারপরে মিনিট থেকে আবার আমরা ডিগ্রি বা ঘন্টা, যেটাকে আমরা ঘন্টা, ডিগ্রিকে আমরা ঘন্টা হিসেবে বিবেচনা করতে পারি। তার মানে এই 53কে যখনই আমি 60 দ্বারা ভাগ করব তখনই কিন্তু মিনিটে যেতে পারবো। অর্থাৎ আমাদের ডানে থাকে সেকেন্ড, তারপরে থাকে মিনিট, তারপরে কিন্তু বামে থাকে ঘন্টা। বাম দিকে গেলে ভাগ করতে হবে, আর ডান দিকে যদি যাও তাহলে গুণ করতে হবে। তাহলে মাথায় রাখো, তোমাদের এখানে যদি ঘন্টা বা ডিগ্রি, যেহেতু এই অঙ্কটা ডিগ্রিতে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ঘন্টা না লিখে ডিগ্রি লিখলাম, তারপরে কি মিনিট লিখলাম, মিনিট, তারপরে সেকেন্ড। এখন কথা হলো, যদি বাম দিকে যাও তাহলে ভাগ করতে হবে কত দ্বারা, সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দ্বারা, মিনিট থেকে আবার ডিগ্রি বা ঘন্টাতে গেলে আবারও 60 দ্বারা, আর ডিগ্রি থেকে যখন তুমি কি রেডিয়ানে যাবা তখন পাই ভাগে 180 দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। এখন আসি আমরা, তাহলে এখন দেখে নিই অঙ্কটাতে। আমরা প্রথমে দেখো আমাদের 55 ডিগ্রি থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। এখন আমি যখন দেখো এই 53কে যখন 60 দ্বারা ভাগ করব তখন কিন্তু মিনিট হয়ে যাবে, তাহলে এটাও মিনিট হবে। তার মানে দেখো 53কে আমি কি করলাম, 60 দ্বারা যখন ভাগ করলাম তখন কিন্তু এটা আর কি থাকলো না, সেকেন্ড থাকলো না, তখন কি হয়ে গেল, মিনিট। তাহলে মিনিট যেহেতু হলো তাহলে এক টান, মিনিট হলে এক টান, কিন্তু এই 54 তো মিনিট, তাহলে আমরা এই 54টাকে কিন্তু এভাবে লিখতে পারি। প্রিয় সেক্ষেত্রে মিনিটের সাথে কিন্তু মিনিট যোগ হয়। তাই আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে একটু বুঝে দিছিলাম যে যোগ দেওয়া লিখলেও 2 ভাগ, ধরো 1/2, যেটাই থাক না কেন, এটার নিয়ম কি দেখো একটু। তাহলে এটার নিয়ম কি, 2 লসাগু, 2 দুগুণ কত হয় 4, 1 যোগ 1 কত হয়, 5/2 হয়। আবার এটাকে যদি আমি যোগ দিয়ে না লিখে যদি আমি এইভাবে লিখি, 2 সমস্ত 2 আর 1 যদি লিখি, এটার ক্ষেত্রে কি নিয়ম কি, 2 দুগুণ 4 আর 1 কত হয়, 5/2। একই কিন্তু উত্তরই হবে, যেটাই যেভাবেই করো না কেন, যোগ দিয়েও করা যাবে এখানে, আবার কিন্তু তুমি যোগ ছাড়াও করতে পারো। তাহলে তোমার ইচ্ছা মতো তুমি এখানে, তাহলে আমি আর এখানে যোগ দিলাম না, আমি সরাসরি এখন নিয়ম কি, এটা দ্বারা গুণ করবো আর এটা যোগ করবো, লিখে উপরে লিখবো, আর এই 60 কিন্তু নিচেই থাকবে। তাহলে আমি কিন্তু বুঝে দিলাম, যোগ দিয়েও লেখা যাবে, আবার যোগ ছাড়াও কিন্তু লেখা যাবে। এখন তোমরা যেটা ভালো মনে করো সেটা তোমরা লিখতে পারো। তাহলে 55 ডিগ্রি, তাহলে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে 54 গুণন 60, 54 গুণন 60, যা আসলো তারই সাথে 53 যোগ 5 3, তাহলে 32 93, 60 থাকবে। এটা কিন্তু এখন আসলো আমার মিনিটে আমরা গেলাম 32 93। আমার ক্যালকুলেটার একটু সমস্যা আছে, তোমাদের অন্য সবাই হয়তো মিস হতে পারে, তোমরা তোমাদের ক্যালকুলেটার দিয়ে করতে পারো। এখন কথা হলো যে এটা এখন আমরা দেখো এটা মিনিট আছে, মিনিট থেকে আমরা ঘন্টা বা ডিগ্রিতে যখন যাব, তাহলে আরও 60 দ্বারা গুণ করলে আমরা ডিগ্রিতে যেতে পারবো, তখন এটাও কিন্তু ডিগ্রি, এটাও কিন্তু তখন ডিগ্রি হবে। তার মানে কি হচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে কি, তাহলে দেখো আমরা এখন 60 তো নিচে আসি, তাহলে আমাদের আরেকটা 60 দ্বারা গুণ করে দিতে হবে, নিচে ভাগ করলে কিন্তু আমরা দেখো, তাহলে এবার মিনিট থেকে আমরা কিন্তু ঘন্টা বা ডিগ্রিতে যেতে পারবো। তাহলে আমরা আরেকটা 60 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হলো 32 93। এখন কথা হলো যে এটাও ডিগ্রি, এটাও কিন্তু ডিগ্রি হলো, তাহলে এখন আমাদের 55 ডিগ্রিটা আমরা এখন ব্র্যাকেটের বাইরে এই ডিগ্রিটা দিয়ে দিলাম। এখন নিয়ম কি, 3600 সাথে 55 গুণ হবে, তার মানে নিচে কত হচ্ছে 3600 লিখলাম, 3600 গুণন 55,
3600 গুণন 55 কত হয়? তারই সাথে আবার যোগ হচ্ছে আমাদের এই তিনটা গুণ, অর্থাৎ 3600 সাথে 55 গুণ, তারই সাথে আবার যোগ হচ্ছে 3293, ইকুয়াল দিলাম যোগ 3293 আমি আরেকবার দেখেছি 3600 গুণন 55 যোগ আমাদের হচ্ছে 3293 ইকুয়াল আসছে হচ্ছে 201 এটা হচ্ছে ওপরে, আর নিচে হচ্ছে 3600 হবে। নিচে কিন্তু যা তাই থাকে, কোনো চেঞ্জ হয়, এটা ডিগ্রি হলো। এখন ডিগ্রি থেকে আমরা কোথায় যাব? আমরা কিন্তু ডিগ্রি থেকে এখন রেডিয়ানে যাব। তার মানে রেডিয়ানে যেতে হলে আমাদের পাই ভাগে 180, এখানে লেখা দিয়েছে 1 ডিগ্রি সমান এটা, তাহলে পাই ভাগে 180 দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। 201,293 ভাগ কত 3600 গুণন পাই ভাগ কত 180। যখনই লিখবো তখন কিন্তু এটা ডিগ্রি থাকবে না, তখন রেডিয়ানে চলে গেল। আমাদের কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, এবং দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। প্রশ্নে লেখা আছে পায়ের মান 4 ঘর পর্যন্ত। এখন আসি আমরা আমাদের 3600 গুণন 180কে আমরা 3600 আর 180 গুণ করব, নিচে লিখবো। তাহলে 3600 গুণন 180 দিলে আমাদের কত আছে? 6 4 8 3টা শূন্য, আর ওপরে যেটা হচ্ছে আমরা সেটা এখন ওপরে লিখবো। কত আছে? 2 0 1 2 1 2 2 0 1 2 9 1 2 9 3 গুণন আমাদের শিফট লিখে যদি EXP চাপ দাও তাহলে পাই চলে আসে সরাসরি। তাহলে হচ্ছে 6 3 2 6 3 2 6 3 2 3 8 0 3 8 0 3 8 0 দশমিক 6 1 ভাগ হচ্ছে আমাদের 64 6 4 8 0 0 0 3টা শূন্য, 64 8 3টা শূন্য ইকুয়াল আসে হচ্ছে আমাদের 0., অর্থাৎ আমাদের এখন উত্তর কিন্তু একবারে করলাম। এখন 0. তোমরা এই ক্যালকুলেশনটা একবারে করেও লিখতে পারো। 9 7 5 8 8-এর পরে আবার কত আছে? 9 আছে। আমরা যদি লিখি 4 ঘর, তারপরে 6 আছে। আমাদের দশমিকের 1 2 3 4, আমরা কিন্তু এটি তাহলে 4 ঘর যদি 5 দশমিকের পরে যদি 4 ঘর লিখি তাহলে কত হবে? 0.97559 এটা লিখলে হবে। আমাদের কিন্তু এই অ্যান্সারে কিন্তু কি দিতে হবে? রেডিয়ান, ব্র্যাকেট দিয়ে রেডিয়ান দিতে হবে। এখানে কিন্তু ব্র্যাকেটের রেডিয়ান দিয়ে দিলাম। এটাই তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 9 7 5 8 5 9 হয়ে যাবে। এখন আসি, তাহলে আমরা যে পরবর্তী 3 নাম্বার অঙ্কটা আছে সেই 3 নাম্বার অঙ্কটা এখন আমরা দেখব। এবার 3 নাম্বার দেখো, খুবই কিন্তু সহজ কাজ। আমরা কিন্তু যোগ দিয়েও লিখতে পারবো, আবার যোগ ছাড়াও লেখা যায়। এবার আমাদের আছে এখন 3 নাম্বার প্রশ্নটা রয়েছে হচ্ছে দেখো 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড 11 সেকেন্ড। তার মানে ডাবল টার্ন মানে সেকেন্ড। আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে 33 ডিগ্রিটা ঠিক থাকবে। আমরা যেহেতু এটাও মিনিটে নিব, তার মানে 11-র নিচে যখনই আমি 60 দ্বারা ভাগ করব তখনই কিন্তু মিনিট হয়ে যাবে। তাহলে 22ও তো মিনিট, তাহলে 11 ভাগ 60 এটাও কিন্তু মিনিটে গেল। এই জন্যে মিনিটটা আমরা বাইরে দিলাম। এটাও মিনিট। এখন আমরা সেই কারণে মিনিটটা ব্র্যাকেটে বাইরে যাবে। 33 ডিগ্রিটা কিন্তু এখনও আমরা ব্র্যাকেটে বাইরে থাকবে। এখন 60 গুণন 22 যোগ 11 আমাদের 60 গুণন 22 60 গুণন 22 যোগ 11 ইকুয়াল দিলে 13 31। ওপরে হচ্ছে 13 31, নিচে হবে কত আমাদের 60। এখন এটা কিসে হলো? মিনিটে হলো। এখন মিনিটকে যদি আমরা আবারও 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ডিগ্রিতে চলে যাব।
তাহলে এটাও ডিগ্রি, এখানে আবারও 60 দ্বারা ভাগ করলে তাহলে ডিগ্রি, এই কারণে ডিগ্রিটা একবারে ব্র্যাকেটের বাইরে যাবে। তাহলে 33 সমস্ত কি লিখতে হবে, ওপরে যা আছে আমরা তাই লিখবো, 13 31 আর নিচে 60 গুণন 60, তাহলে এটা হয়ে গেল আমাদের ডিগ্রি হয়ে গেল। এখন আমাদের নিয়ম কি, 3600 গুণন 33, 3600 গুণন 33 ইকুয়াল, তারপরে যোগ হচ্ছে আমাদের 13 31, 13 31, তাহলে আসিছে ওপরে আমাদের কত আসিছে 1 2 0 1 2 0 1 2 0 1 3 1, নিচে হচ্ছে এই দুটো গুণ করলে হয় 3600, তাহলে এই দুটো গুণ করে আমাদের 3600 হবে। 3600 সাথে 33 গুণন, 3600 সাথে 33 গুণন, তারই সাথে আবার 13 31 যোগ 3600 গুণন 33 33 যোগ আমাদের 13 31, 1 1 8 9, আমি আরেকবার দেখেছি 3600 গুণন 33 ইকুয়াল যোগ 1 2 0 1 3 1, এটা গেল ডিগ্রিতে। এখন ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে যেতে হলে আমাদের কি পাই ভাগে 180 দ্বারা গুণ করে দিতে হবে। 1 2 0 1 3 1 ভাগ কত 3600 গুণন পাই ভাগ 180 লিখলাম, তাহলে এটা এখন আমাদের গেল রেডিয়ানে। এখন আমরা তাহলে 3600 গুণন 180, 3600 গুণন 180 180, তাহলে 1 নিচে হবে হচ্ছে 6 4 8 3টা 0, আর ওপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 1 2 0 1 1 2 0 1 3 1 1 2 0 1 2 0 1 3 1 1 3 1 গুণন হচ্ছে শিফট EXP ইকুয়াল দিলে আমাদের ওপরে যেটা আসবে সেটা হচ্ছে 3 7 7 3 7 3 7 7 4 0 2 4 0 2 দশমিক 6 6 7 1 6 6 7 1 আমাদের এটা রেডিয়ান। এখন কত হলো, এটা দ্বারা এখন আমরা ভাগ দিব, ভাগ দিলে 6 4 8 3টা 0 ইকুয়াল দিলে আমাদের আসবে 0.5824 5824 5824 1 1 1 1, আমরা রেডিয়ান লিখলাম। এখন কথা হলো দশমিকের পরে আমরা 4 ঘর লিখব, তাহলে 1 2 3 4, 4-এর পরে যে দুই সংখ্যাটি রয়েছে সেটা কিন্তু আমাদের তাহলে এই 4টা যা আছে তাই হবে, এখানে কিন্তু বাড়বে না। আগের অঙ্কটাতে হয়তো বৃদ্ধি পেয়েছিল 1, এখানে দেখো 1 এর জন্য কিন্তু এটা বৃদ্ধি পাবে না, তাহলে 0.5824 রেডিয়ান আমাদের এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আগামী ক্লাসে কিন্তু ডিগ্রিতে প্রকাশ, আমরা আজকে দেখলাম হচ্ছে রেডিয়ানে প্রকাশ, উদাহরণে হয়তো থাকতে পারে, উদাহরণে রেডিয়ানে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে উদাহরণটাও তোমাদেরকে করে দেখাবো। তারপরে পরবর্তীতে আমরা কিন্তু রেডিয়ান থেকে আবার কি কোথায় ডিগ্রি মিনিট সেকেন্ড প্রকাশ করব, আমরা ডিগ্রিতে নিয়ে যাব, সেই অঙ্কগুলো পরবর্তীতে ক্লাসে আমরা কিন্তু দেখব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।